বছরে ৩৬৫ দিনই আয়রন ওষুধ দিয়ে মানুকে তারপরে আমি দরজা খুলি। আজকে ১৪ বছর ধরে এটাই আমার রুটিন। তাই যে মানুকে ডেসিডক্সটা দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আয়রন ওষুধ। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি আছি। প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। দেখো, 3 দিনকার জামা কাপড় এখনও শুকায়নি। আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। সবাই কে কোথায় মেলা দেখতে গেছো, কে কোথায় আনন্দ করেছো অবশ্যই কমেন্টে জানিও। 3 দিনকার জামা কাপড়, বিছানা চাদরগুলো একটু হালকা হালকা শুকিয়েছে। তা ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলি, তারপরে কাজ শুরু করি। জামা কাপড় মেলার সময় ওখানে আর ভিডিও করতে পারিনি, কারণ তখন আমার ভাসুর যাচ্ছিলো, এর জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। যেটা সত্যি সেটাই বললাম। তা যাই হোক, কালকের আমার কাপড় আর একটা নাইটি ছিল, তা ওইগুলো আমি ভিজিয়ে দিলাম ঘুম থেকে উঠেই। তো ওটা এখন মুড়িয়ে রাখবো, তারপরে মেলবো। কালকে রাতে বৃষ্টি হয়েছে, কোনো কাজই করতে পারিনি। আজকে সকালবেলা সব বাসি কাজ করতে হয়েছে। এই যে বাসনগুলো দেখছো, আমি তো রাত্রিবেলায় মেজে রাখি। কালকে বৃষ্টির কারণে সন্ধ্যে থেকেই কালকে বৃষ্টি ছিল, এর জন্য মাজতে পারিনি। তারপর ওইদিকে গ্যাস মুছে এসছি, রান্নাঘর লেপে এসছি, ঘর ঝাড় দিয়ে এসছি, মানুষ ওষুধ দেওয়া, উঠান ঝাড় দেওয়া সব কাজ হয়ে গেছে। শুধু এখন বাসন মাজবো। আর জামা কাপড়গুলো ধুতে ধুতে না আমি ভিজে গেছি। তা ভাবলাম যখন ভিজেই গেছি তাহলে একটু স্নানই করে নিই। আবার তো দুপুরবেলা করব। গরমটা কিন্তু এখনও কমেনি। যেরকম জ্যৈষ্ঠ মাসের গরম সেরকমই আছে। যখন একটু বৃষ্টি হয় তখন ফ্যানটা চালালে ঠান্ডা লাগে। আর টিনের ঘর তো সারাদিন যেমনই হোক রাত্রিবেলাটা বেশ আরাম আছে, ঠান্ডা লাগে, কিন্তু টিনের ঘরে এই একটা ভালো আরাম। তাই এইদিকে আমি যখন বাসন মাজছিলাম তখন আমাদের জল দিতে আসে তাপসদা, তাই কথা বলছিল। তাই আমি আবার পিছন ঘুরে বললাম, হ্যাঁ দাদা, মাত্র একটা জলই দিয়ে গেছো আমি বাড়ি আসার পরে। কারণ অন্য কেউ জল দিয়ে গেছিলো, তাই এসে বলছিল বৌদি কটা জল দিয়ে গেছে। তাই আমি বললাম একটা জল দিয়ে গেছে। তা আবার আজকে আবার আর একটা জল নামানো। আর আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে হিসাবটা দেখলাম কাছে জলের কত টাকা পায়। তা যাই হোক, স্নান করে এসে আমি চা বসিয়ে দিলাম বাবার আর আমার। কারণ মানু বলছে আমি চা খাবো না। মানু উঠে গেছে, ও ব্রাশ করে পড়তে বসে গেছে। ওর হচ্ছে পড়াশোনা কিন্তু চালু হয়ে গেছে। কালকে ওর হচ্ছে 2টো স্যার এসে পড়িয়ে গেছে, এখন শুধু তপু পড়াতে আসবে। সবাই পড়া দিয়ে গেছে। কালকে হালকা মানে অল্প 1 ঘন্টা মতন করে পড়িয়েছে, কারণ নতুন করে আবার পড়া দিয়েছে। আর মানু কিন্তু দেখো, এই যে ছোট থেকেই ও কিন্তু অনেকটা পিছিয়ে আছে পড়া। কারণ মাসের মধ্যে 15-20 দিন যদি হসপিটালে ভর্তি থাকি, স্কুলে যেতে পারে না ঠিক মতন ছোটো থেকে। একদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব। এদিকে দেখো, আমার বড় ভাসুরের মেয়ে এসে রানী, ও ফোন কিনেছে, একটা মোটো না কি ফোন কিনেছে, যাই হোক কথা বলছিল। আমি রানীর সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজের লেট হয়ে গেছে। তা আজকে সকালে রান্না নেই বলে একটু গল্প করছিলাম। রানী বাড়ি আসার পরে এই আজকেই আসলো। ও এবার কলেজে উঠেছে, এখনও কোন কলেজে ভর্তি হবে এখনও ঠিক হয়নি। ও সব কলেজেই ফর্ম ফিল আপ করেছে। তো সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম যে কোন কলেজে ভর্তি হয়েছে। তারপরে ও টিউশনি পড়ায়। আর ওর ফোনটা নতুন কিনেছে অনলাইনের থেকে, তা বলছে কাকি ফোনটা না খারাপ হয়ে গেছে। আমি আর বাবা গেছিলাম আবার হচ্ছে বারাসাতে ঠিক করতে। এই ফোন নিয়েই আর কি রানীর সাথে আমাদের কথা হচ্ছিল। আর রানী ফ্লিপকার্টে কিছু একটা জিনিস অর্ডার করবে, তাই আর কি ওটাই দেখছিল কত দাম। ওরা 2 বোনে আর কি দেখছিল। রানী দেখতে আসুক বা না আসুক, সবসময় এসএমএসে কথা হয়। এই যে ভেলুরে যে যায়, ওর মা ভিডিও দেখার পরে রানীর সঙ্গে সঙ্গে আবার এসএমএস করে, কী রে বোন, কী হলো, কী ব্যাপার, কী বৃত্তান্ত। কারণ বলে তোরা ব্যস্ত থাকিস বলেই আমি ফোন করি না, এসএমএস করি, তোদের টাইম মতন রিপ্লাই দিবি। তা বাবা এদিকে দুধটা নিয়ে এসে মানুকে একটু ওটস বানিয়ে দেবো। তোমরা সকলেই কমেন্টে জানিয়েছো যে 3 বারই ভাত দিও না, একটু মাঝে মধ্যে অন্য খাবার দিও। তা ওটসটা বানাচ্ছিলাম যখন, দোকানে অটোমেটিক লোক আসছে। আমাদের গ্রামের বাড়ি তো বোঝোই, যখন তখন লোক আসে, সবাই তো মাসকাবারি বাজারটা করতে পারে না। তা বাবা চলে গেছে মাছ আনতে, না কোথায় জানি গেছে। যাই হোক, এদিকে আমার উপরে দোকানের দায়িত্ব। মানুষ তাড়াতাড়ি ওটসটা বানিয়ে ওর ফ্যানের তলায় দিয়ে আমি দোকানে চলে গেলাম। আর আজকে সারাদিনটা আমার মানে দোকানদারি করে করেই যেতে হয়েছে। দোকান থেকে আসতে না আসতেই দেখো ভাত বাড়বো, বাবা চলে এসছে, আমি ডিম আমলেট করতে করতে আবার বৃষ্টি চলে এসছে, আবার জামা কাপড় তুলছি। এই আজকে সারাদিনে, তার মধ্যে তো আজকে রথ, বৃষ্টি তো অবশ্যই হবে। তা বিনিতাদের বাড়ি জামা কাপড় দিয়ে এসছি, আমি তুলতে তুলতে একদম জোরে জোরে বৃষ্টি নেমে গেছে। আর এই বাগান দিয়ে যেতে নিয়ে
মানে ওই যে বলে না শুকনো কাঠ আছে জ্বালানি, ওই জ্বালানির মধ্যে আমার শাড়িটা আঁচলটা কতটা ছিঁড়ে গেছে, আবার হাতেও কতটা লেগেছে। এই কোনাকুনি চলে গেলে তাড়াতাড়ি হয়ে যায় বিনিতাদের বাড়িতে। তা জামা কাপড়গুলো তুলে এসে দেখো আকাশটা অন্ধকার হয়ে গেছে। পান্তা ভাত ছিল, আজকে সকালে রান্না করিনি বললাম না, কালকে রাতের ভাত ছিল, তা ভাত ফেলাবো। তা বাবাকে বললাম পান্তা ভাত খাবে, বললো হ্যাঁ হ্যাঁ খাবো, কোনো ব্যাপার নেই। আর আজকে সত্যি পান্তা ভাতটা খুব ভালো লেগেছে, অনেকদিন পরে সেই ভিলুরে আমি খেয়েছিলাম। ওখানকার চালের পান্তা ভাত ভালো লাগে না, এটা তো আমাদের ওই বাড়ির চাল একটা ভালোই লাগে পান্তা ভাত। তা মানুকে ওটস দিলাম, মানু বললো মা তাড়াতাড়ি রান্না করো, সকালবেলা রান্না করতে হবে না, যেহেতু তোমার আর দাদুর ভাত আছে, তাড়াতাড়ি রান্না করো, আমি আবার 11টা সাড়ে 11টার দিকে ভাতটা খেয়ে নেবো। তা এখন বাজে 10টা, বাবাকে ভাতটা দিয়ে আসলাম, পেঁয়াজ লঙ্কা ডিম ভাজা, আমিও কটা খেয়ে নিলাম। বেশ শান্তি তৃপ্তি করে আজকে পান্তা ভাতটা খেলাম। আর ভাত খেলে না কাজ করা যায় না সকালবেলা, শরীরটা কেমন ভার ভার হয়ে যায়। যাই হোক, আছে যখন ফেলবো কেন, খেয়ে নিই, দুপুরবেলা খেলে খাবো, না খেলে না খাবো। শুভ সকাল সবাইকে। এখন বাজে 10:30, সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেল, আবার রোদ বেরিয়েছে, আবার এগুলো মেলতে যাব। আজকে 3 দিনকার জামা কাপড় শুকায় না, আরও তো রয়েছে কাচতে বাকি, মানে একটু যেগুলো আর কি তোলা জামা কাপড়, যে মানে ভেলুরে যে পড়েছিল ডাক্তার দেখাতে গিয়ে মানুষ জামা কাপড়গুলো, কারণ এইগুলোই শুকায় না, আর কোথায় মেলবো। আজকে হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা। আমাদের বাবার বাড়ি মানে গাংনাপুর রানাঘাটের ওইদিকে ভালোই হচ্ছে রথ হয়। তা বিয়ের পরে আর কোনো দিন রথের মেলায় যাওয়া হয়নি, আগে গেছি প্রত্যেক বছর ছোটোবেলায় রথের মেলা। তার দাদার মেয়ে কালকেই ফোন করেছিল, পিসি রথের মেলায় যাব। ওরা হচ্ছে বাড়িতে রথ বানিয়েছে, ভিডিও কল করেছিল কালকে রাত্রে, তাই দেখছিলাম। বেশ সুন্দর করে, রথটা পুরনোই 2-3 বছর হবে। তা বড় বৌদি দেখি রথটাকে আবার হচ্ছে আর্ট পেপার দিয়ে বেশ সুন্দর করে করেছে। দেখলাম সকালবেলা হচ্ছে রথ নিয়ে বেরিয়েছে। তোমরাও সবাই আনন্দ করো, জয় জগন্নাথ। জগন্নাথের কাছে বলি সকল সন্তানকে সুস্থ রাখো, ভালো রাখো, যা রোগ আছে মা বাবার উপর দিয়ে দাও, সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। সন্তান ভালো থাকলেই মা বাবা ভালো থাকে। এখন ঘরটা গোছাবো, এখনও বিছানা গোছানো হয়নি, 10:30 বেজে গেছে। ভালোই রোদ বেরিয়েছে, হয়তো 2 মিনিট থাকবে, তারপরে আবার যা তা হয়ে যাবে। এগুলো মেলে তারপরে যাব ঘর গোছাতে। আর বাবা বলছিল আবার বাজারে যাবে, সকাল থেকে 4বার বাজারে গেছে, দোকানে দেখতে দেখতে মানে আরও কাজই হয়নি। আর ঘরটা গুছিয়ে এক্ষুনি রান্না বসিয়ে দেবো, কারণ মানু ওটস খেয়েছে, ওকে ভাতটা 11টা সাড়ে 11টার মধ্যে একবার ভাত দিয়ে দেবো, তারপরে আবার দুপুরবেলা খাবে। কারণ যদি রান্না করে রাখি, ও মানে একটু পর পর 1 হাতা 2 হাতা করে নিয়ে নিয়ে ভাত খায়, তাই রান্নাটা সবার আগে সারি। ওই সকালবেলা বললো মা যখন পান্তা যখন আছে তাহলে আমাকে ওটস দাও, আজকে সকালবেলা ভাত করতে হবে না। তোমরাও অনেকেই বলেছো যে এত ভাত, মানে ভাত দেওয়া ভালো না, সে যেই হোক, অসুস্থ বাচ্চা হোক বা এমনি নর্মাল আমাদের মতন মানুষ হোক, বেশি ভাত খাওয়া ভালো না। তা আমরা গ্রামের মানুষ তো 3 বারই ভাত খাই, তা মানু একবারে বেশি খেতে পারে না, পাকে পাকে একটু একটু করে খায়। তো এখন যাই ঘরটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে তারপরে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ভাত খেয়েই বাবা বলছে আমি দোকানের মাল আনতে যাব, দোকানের সব মাল বাড়ন্ত, অনেক মাল আনতে হবে, তাহলে তুই দোকানটা দেখবি। উনি একবার বললো বিকালবেলা যাব। আমি আর কি বলবো, দোকানে যেহেতু মালটা নেই, মালটা বিক্রি করলে তো ওখান থেকে 50 পয়সা আমাদের লাভ হবে। আমি বললাম ঠিক আছে, আমি দোকান দেখবো, তুমি যাও। এদিকে মানুকে আমার 11টা সাড়ে 11টার মধ্যে ভাত দিতে হবে, ও যেহেতু সকালবেলা ওটসটা খেয়েছে। তা এইদিকে বাবা চলে গেল, বা একবার বলছে অটোতে যাবে, একবার বলছে টোটোতে যাবে, তারপর বলছে না কখন আসবে, আকাশটা অন্ধকার করছে, আমি সাইকেল নিয়ে যাই। উনি যে গেল, নাও যাওয়ার পিছন দিক দোকানে তো অটোমেটিক লোক আসবেই, আর সেরকম বৃষ্টি নেমে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে। বাবাও আর বাড়িতে আসতে পারিনি, এবার আমি কি করি, ওইদিকে রান্না বসিয়ে এসছি, মানুকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, এদিকে দোকানে আসছি। আর গ্রামের দোকান বোঝোই তো, রান্না চাপিয়ে সবাই এসে তাড়াতাড়ি করে, কেউ বলবে 100 ডাল দাও, কেউ বলবে 100 তেল দাও। গরিবের সংসারে যেটা আমাদেরও হয়, আমরা তো মাসকাবারি বাজার করতে পারি না, তারা 100 ডাল 100 তেল এইভাবে নিয়েই চলতে হয়, কারণ আমাদের থেকেও অনেক আরও বেশি গরিব আছে। তা যাই হোক, এইভাবে বারবার দোকানে যাচ্ছি, জোরে নেমে গেল বৃষ্টি, চলে গেল কারেন্ট। তোমাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি, তার মধ্যে মাছ এনেছিল, ভিজে ভিজেই মাছ কেটেছি, রান্না করেছি, সবটাই করেছি। যখন আমার রান্না শেষ হয়ে গেছে তখন বাবা এসছে। মানু বলছে তুমি এত লেটে এসছো, এই দেখো ভিজে ভিজে যাচ্ছি দোকানে করে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে এসছি, কারণ বৃষ্টি এসছে, ঘরে
আর চার্জে বসাইনি। তারপরে রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ঠিক মতন কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সারাদিন আমার দোকানটা চালাতে হয়েছে। আর দোকানটা না চালালে আমরা খাবো কি? ওটা তো আগেই চালাতে হবে, ওটার থেকেই তো আমাদের মুখে 2 বেলা অন্ন আসে। একদিন তোমাদের সাথে মানুর পড়াশোনার ভিডিও সবটাই শেয়ার করব। মানুর যেটুক পড়াশোনা সেটুক আমার জন্য হয়নি, সবটাই আমার শাশুড়ি মায়ের জন্য হয়েছে। মানু একজন বিটা থ্যালাসেমিয়া মেজর, তোমরা জানো। মানু কত বছর বয়সে নাচের স্কুলে ভর্তি হয়েছিল, কত বছর বয়সে গানের স্কুলে ভর্তি হয়েছিল, কত বছর বয়সে কম্পিউটারে ভর্তি হয়েছে, কত বছর বয়সে ড্রয়িংয়ে ভর্তি হয়েছে, সবটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। কারণ ও একজন বিটা থ্যালাসেমিয়া মেজর হয়ে মানে কোন অবধি কীভাবে আমি নিয়ে গেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, সবটাই করব। তা মানু কিন্তু পড়াশোনার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। এই যে বাবা বাজার থেকে এসে তাই বলছে তুমি এখন এসছো, তখন কিন্তু 1টা বাজে। তারপরে আমি আবার স্নান করতে গেছি। আর আজকে তো রথ, কোনো জায়গাতে শুক্রবার, গোবর হচ্ছে পাবো না, তাই আজকে ঘর দুয়ার লেপিনি আর ঘরটাও ঝাড়িনি, একবারে রবিবারে করব। আর মানু দেখো ভিডিও করতে করতে গেছে, কারেন্ট পরে এসে 1:30টার দিকে কারেন্টটা এসছে। যে দেখো এই যে বন্ধুরা, আমার দাদু এখন এসছে ভিজে ভিজে। আর বাবা সাইকেলে মালগুলো আনিনি, কারণ মালগুলো ভিজে যাবে, এর জন্যে ভ্যানে করে নিয়ে এসছে। দেখো অনেক মাল এনেছে, পরে আবার বিকালবেলা মাল নামিয়েছে অনেক মাল। কারণ আমি যদি দোকানে থাকি, মালটা নামালে আমি দোকানটা চালাতে পারবো। আর উনি যখন থাকে তখন একটু মাল কম নামাই, কারণ উনি হয়তো এখন দেখো বয়স হয়েছে, ঠিক মতন যদি দোকানদারি নাও করে ওনার কোনো ব্যাপার নেই, কিন্তু এটা আমাকে চালাতে হবে, এটার থেকেই আমার পেটে অন্ন আসে। অনেকের ধারণা হয়তো, মানে আমার বাড়ির আশেপাশের হয়তো অনেকের ধারণা যে দোকান থেকেই পুরো সংসার চলে, একদমই না। আমাদের ওই বাড়ির থেকে তো তোমরা জানোই, মাসকাবাড়ির চালটা তো তুলে দিয়ে যায়, আর দোকান থেকে মুদিখানাটা হয়ে যায়। মাছ মাংস বাবাও আনে, সময়তে মানুষ বাপি টাকা পাঠায়, বাবাকে বলি, আমি টাকা দিয়ে দিই, বলি যে তুমি নিয়ে আসো, এইভাবেই তালে মিলে চলে। পুরোটাই কিন্তু শ্বশুর বাবা দেয় না, অনেকের ভুল ধারণা থাকতে পারে কিন্তু। তাই আজকে শেয়ার করলাম ভিডিওতে, কারণ তাদেরও জানা উচিত, আমার আশেপাশের লোকজন। তো এইদিকে দেখো কত মাল নামিয়েছে মানু, তোমাদের সাথে শেয়ার করছে। আর মানুষ যেটা পড়াশোনার কথা বলছিলাম, যে মানু হসপিটালে ভর্তি থাকার কারণে ও পিছিয়ে যেত। রক্ত দিয়ে আসার পরে 2 দিন বিছনার থেকে উঠতে পারতো না, স্কুলে যেতে পারতো না, তারপরে ঠিক মতন টিউশনিও করতে পারতো না। সবটা মিলে মিশেই কিন্তু মানুর পড়াশোনা অনেকটা পিছিয়ে আছে। তার মধ্যেও যতটা পারি কিন্তু আমি চেষ্টা করি, সেই ছোট্টবেলা থেকে। তার মধ্যে তো দাদু ঠাম্মার তো মানে একদম আদরের, সে তো আর কি বলার মধ্যে নেই। এই দেখো রথ এসছে, এটা হচ্ছে আমাদের পাড়ার রথ। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এই ভিডিওটা মানু করেছে যখন একটু বৃষ্টি কমেছে, 1:30টার দিকে রথটা এসেছিলো, তারপরে আবার বৃষ্টি হয়েছে। তা আমাদের রান্না, মানে আমার ছোটো ভাসুরের ছেলেও দেখছি ওই যে হলুদ কালারের পাঞ্জাবি পরেছে, ধুতি পরেছে, কত সুন্দর ডাঙ্কা নিয়ে এসছে রথ। তা ভিড় ছিল বলে মানুকে পাঠায়নি, অবশ্যই সামনের বার রথ টানতে পাঠাবো, এই বছর পাঠাই। দূরের থেকেই নমস্কার করেছি, প্রভু যদি জয় জগন্নাথ যদি ভালো রাখে, দূরের থেকেই ভালো রাখবে, সবই তিনার ইচ্ছা, আমাদের হাতে কিছুই না। ভক্তি থাকলে দূরের থেকেও ভক্তি করা হয়। যাই হোক, আমাদের বাড়িতে আসেনি, কারণ হচ্ছে বাবা দোকান থেকেই চাল আর পয়সা দিয়ে দিয়েছিল, আর আমি সেই সময় রান্নাতেও ব্যস্ত ছিলাম। মানুকে তার মাঝখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাবা ছিল না। 11:30টার মধ্যে একবার মানুকে ভাত দিয়েছি, কারণ সবার আগে আমার রান্না, সবার আগে মেয়ের খাওয়া। কারণ ওই অসুস্থ মেয়ে যে ভিডিও করতে হবে বা কিছু, তার জন্য 2টো বা 3টে 4টের সময় রান্না করব তা না, আগে আমার রান্না। তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওতে দেখবে আমি সকালবেলা উঠেই আগে বাসি কাপড় ছাড়ি, সব কাজের আগে আমি বাসি কাপড় ছাড়ি। বাসি কাপড় ছাড়লেই আমি কিন্তু উনানে রান্নাটা বসাতে পারবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানুকে আজকে বাবা অনেক ফল এনেছে মানুষ জন্য, তোমাদের সাথে শেয়ার করেনি একটাই কারণে, বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আর এটা হচ্ছে বিকাল 5টার ভিডিওতে, এটা আমাদের ঘোজার ওই পারে, মানে হাঁসপুর বাজার, তার ওই পাশে যে ঘোজা আছে, ওই ঘোজার এটা হচ্ছে রথ। ওইখানকার ছেলেরা আর কি এই রথটা নিয়ে বেরিয়েছিল, তখন 5টা 10-15 বাজে। সারাদিন পরে দেখো এই যে এখন রোদ উঠেছে, আর সারাদিন জামাকাপড় তোলা ওঠা পড়া এরকম করেছি। তা মাইক নিয়ে রথ নিয়ে বেরিয়েছিল, বেশ সুন্দর লাগছে। তখন রাস্তায় গেলাম, আর মানুকে সারাদিন পরে ওই বিকালবেলাটাই একটুখানি বের করি প্রত্যেক দিন। এখন আর ওকে আগের মতন ঘর থেকে বের করি না। তা মানু একটু ঘুরে এসে চাতাল থেকে হাত পা ধুয়ে পড়তে বসে গেছে, কারণ ওই যে বললাম আমাদের টিনের ঘর, বৃষ্টি হচ্ছে, ফ্যানটা চালালে একটু সন্ধ্যেবেলার দিকে হালকা হালকা ঠান্ডা লাগে, আর ওর তো এমনি ইমিউনিটি পাওয়ারটা কম। তা এই যে মানু খেতা গায়ে দিয়ে বই পড়ছে, যেইভাবেই হোক বই পড়া নিয়ে কথা।
তা আমি সন্ধেবাতি দিয়ে মানু আজকে বলছে যে, আমি বলছি কী রে কী খাবি, দুধ তো শেষ হয়ে গেছে কারণ সকালবেলা দুধটা দিয়ে ওটস বানিয়েছিলাম। ও বলছে মা একটু চাউমিন করো। তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখবে 9 মাসে 6 মাসে একদিন আমার বাড়িতে চাউমিন বা ম্যাগি হয়। চাউমিন বা ম্যাগি আমি কোনোটাই পছন্দ করি না। শুভ সন্ধ্যা সবাইকে। দেখো মানু আর চাউমিন খেতে পাচ্ছে না, আমাকে বলছে খাও সোনা খাও, ছোট বেবি চাউমিন খাও, মোবাইল দেখো আর চাউমিন খাও। আমি বলছি কি চাউমিন আমি ভালোবাসি না, আমাদের বাড়িতে চাউমিন হয় না। এই মানে 2-3 মাস পরে ওর আজকে ভীষণ খিদে পেয়েছে, তা বলছে কি ওই ভেলুরে শুধু আমাকে মুড়ি জল দিতে, আমি মুড়ি খাবো না, আমাকে একটু চাউমিন করে দাও। তা 2 চামচ খেয়ে আর খেতে পারছে না, আমাকে বলছে বেবি খাও, ফোন দেখো আর খাও, নিজে খেতে পারছে না, তাই নিচে আমি খাবো না। আমি বিকাল থেকে এখনও চা খাইনি, আজকে সকালে একবারই চা খেয়েছি, আমার ভীষণ চায়ের নেশা লেগেছে। আমি চা খাবো, আমার চাউমিন ভালো লাগে না, ভালোও লাগে না, না খাবো না। তা হচ্ছে দেখো খেতে পারছে না, আমাকে জোর করছে, মানে ও জিনিস কোনো সময় ফেলাতে চায় না, যে মা তুমি খাও। আমি না আমি খাবো না, তোর জন্যই করেছি, ওই বায়না করছিল, তা আমি তো করবোই না। বাবা বলছি দে একদিন দে, কী করবো এখন, ওনার দাদু বলেছে যখন, দাদু নাতনিকে করে দিলাম, ওনারও খেতে ইচ্ছা হয়েছে দুজনারই, তা ওদের দুজনকে করে দিলাম। আর আমি বলছি আমার চায়ের নেশা লেগেছে, আমি সেই সকালে একবার চা খেয়েছি আর চা খাইনি সারাদিনে, মানে হচ্ছে কী জানি খাইনি, চা নিমকি খাইনি, পাগল লাগছে। আমি আমি আগে চা করে নিয়ে আসি, বাবাকে চা দিয়ে আসি আমি। আর ও তো পড়তে বসে গেছে, ওর পড়াশোনা শুরু হয়ে গেছে, কালকে স্যাররা এসে পড়া দিয়ে গেছে সব, মানে কালকে দিয়ে গেছে, আবার যেদিনকে পড়ার রুটিন সেই হিসাবে আসবে, তাই না বাবা? সেই হিসাবে হ্যাঁ, কালকে তপু আসবে। আর হচ্ছে ওর ইংলিশ স্যার, সায়েন্সের স্যার সব পড়া দিয়ে গেছে, পড়াশোনা চালু হয়ে গেছে ফুলদমে। যাই গিয়ে চা করি, তারপরে তাই তো আবার বলছে কষ্ট করে খেয়েই নিই ফেলবো, তাই তো খাবার জিনিস ফেলতে নেই। হ্যাঁ যাই আগে চাটা করে নিয়ে আসি, তারপরে এসে তোমাদের আবার ঘরটা গোছাবো। ঘরটা আজকে সারাদিন গোছানোর টাইম পাইনি, আজকে তোমাদের সাথে মানে সারাদিন আমার কাজ শেয়ারই করতে পারিনি, সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে রথ ছিল। ওই পুরো দোকানে মানে দোকানে আজকে এত মাল তুলেছে, পুরো দোকানে সারাদিন আমি দোকানটা দেখেছি। এবার সংসারে আমি দেখালাম কত মাল এনেছে, ওই যে কত, এখন গেলে আরো ভালো দেখতে পাবে, মানে বিস্কুট অনেক বিকালে আরও মাল এনেছে। সারাদিন দোকানের চাপটা আমার উপরে ছিল, আমার রান্নাঘরে সব কাজ পড়ে আছে, এই রাত্রিবেলা গোছাবো, কারণ ওটাও তো আমার পেটে ভাত জোগাড় মতন, ওটা হচ্ছে আমাদের লক্ষ্মী, তাই না বাবা? আগে ওই দোকান, তারপরে সব কিছু, নাহলে ওটা যদি না চলে আমরা খাবো কি? তা সারাদিন দোকানে ছিলাম, রান্নাঘরে সব কাজ পড়ে আছে, ঘরও গোছানো হয়নি আজকে, ভাগ্যিস পড়া ছিল না। আমি বাড়িতে থাকলে একটু আমাদের দোকানে বেশি মাল টাল তোলা, যাতে দোকানটা আমি চালাতে পারি। তোমাদেরকে তখন দেখালাম, আবার বিকালে মাল এনেছে। হ্যাঁ, আবার বিকালে অনেক মাল এনেছে, সেটাই মানু বলছে। তোমরাও হয়তো দেখে কমেন্ট করবে বা হাসবে, বেবি খাও, আমাকে বেবি বলে ডাকছিল, চাউমিনটা নিজে খেতে পাচ্ছে না যে। তো তোমাদের সাথে কথা বলে এসে আমি চা বানালাম, মানু বললো আমি দাদুকে দিতে যাচ্ছি। আর দাদুকে চা দিতে গিয়ে আধা ঘন্টা দাদুর সাথে গল্প করে এসে, ছোটো থেকেই এরকম একটুখানি করে পরে আবার দোকানে যায়। যখন ঠাম্মা ছিল তখনও যেত, ওর ঠাম্মি যখন ছিল তখনও এরকম পড়তো আবার যেত। আর এখন ওর দাদু তো মনে করো একা বোবার মতন, নাতনি গিয়ে যদি একটু কথা না বলে কে বলবে, আর দোকানে যারা আসে তারা তো কথা বলেই। তা যাই হোক মানুকে পড়াশোনা করিয়ে বাবা বললো আমি আজকে রাতে খাবো না, আমি বললাম আমিও খাবো না, আজকে দুপুরবেলা আমার খুবই শরীরটা ক্লান্ত লাগছিলো, আমি না দুপুরবেলা স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। 4টের সময় ভাত খেয়েছি, চাউমিন খেলাম, চা খেলাম, পুরো পেট ভর্তি। আর রাতে রান্না করিনি, মানুষ ভাতগুলো গরম করে দিয়েছিলাম, খেয়েছে। তারপরে ছোলা বাদাম সব ভিজিয়ে নিলাম। আর মানু ভাত খেয়ে দেখো এখনও পড়া শেষ হয়নি, আমি বললাম আগে মাউথ ওয়াশ করে আসো, বিরাজ করে এসে শুয়ে পড়েছে। বললো মা একটু পরে করবো, কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে আমি মাউথ ওয়াশ করতে পারি না। এই যে তোমাদেরকে মাউথ ওয়াশটা দেখাচ্ছি, সেই সকালে শুরুটা হয় আমার কাচের গ্লাস দিয়ে, আর এখন শেষ হবে ভিডিওটা, রাতের শেষ কাচের গ্লাস দিয়ে মাউথ ওয়াশ করা। ওষুধ দিয়ে শুরু, ওষুধ দিয়ে শেষ সারাদিনের ভিডিও। আর তোমরা বলেছো প্লাস্টিকের বোতলে বা কিছুতে জল বলো বা ভাত বলো না দিতে, তোমাদের কথা মতন ওই প্লাস্টিকের বোতলে, কমপ্লেনের বোতলটাতে আর জল দিই না 2 দিন ধরে, তোমাদের কথা কমেন্টে মাথায় রেখে। তা মানুকে এখন ওষুধ দেবো, আর মানু মাউথ ওয়াশ করবে, তাহলে রাতের কাজ শেষ। আজকে সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করতে পারিনি দোকানের জন্যে।
সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। ও তার মধ্যে বিকালবেলা আজকের যে ভিডিওটা পোস্ট করেছিলাম, অনেকেই ফোন করেছিল যে রূপা বোন বা রূপাদি তুমি একদম মন খারাপ করো না, আমরা তো তোমার পাশে আছি, তোমার সাথে আছি, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো।